রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তার ওসিলায় জান্নাত কামনা করো। তুমি কোরআন শিক্ষা করো, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার বিনিময়ে যেন আমাকে জান্নাত দেয়, জান্নাত কামনা করো। সেই যুগ আসার পূর্বে, সেই জাতি আসার পূর্বে কিছুদিন পরে এমন এক জাতি আসবে, সেই জাতি আসার পূর্বে যারা তার ওসিলায় শুধুমাত্র দুনিয়ায় কামনা করবে। মানে কোরআনের ওসিলায় শুধুমাত্র কি কামনা করবে? দুনিয়া কামাই করবে। জান্নাত আর দরকার নাই, শুধুমাত্র কি কামাই? দুনিয়া কামাই করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন 3 শ্রেণীর লোক সেই জাতিতে শিক্ষা গ্রহণ করবে। এক, কিছু লোক তা নিয়ে ফখর এবং অহংকার বাড়াবে, অহংকার করে বেড়াবে, আমার ছেলে হাফেজ, এত সুন্দর তেলাওয়াত, আমার ছেলে আলেম, এত বড় আলেম, ফখর করবে, অহংকার করবে। এরকম আলেম নাই, এরকম কারি নাই, এরকম ইমাম নাই। ইমামের অহংকারী আলাম, আমার বাপের জানাজা আমি আদায় করতে পারবো, উনি ইমাম, ওনাকে আদায় করতে দিতে হবে। কত নেবেন? এই জানাজায় এক জানাজায় তিনি মসজিদের ইমাম, আপনি হয়তো বলতে পারবেন তিনি মসজিদের ইমাম, তো তার ভাতিজা বা এরকম কোনো ব্যক্তি, আলেম ব্যক্তি, তিনি জানাজার সালাত আদায় করবেন। মসজিদের ইমাম হচ্ছে না, আমি ইমাম, আমি হচ্ছি নেতা, আমি জানাজার সালাত আদায় করব। এখন সেখানকার মুসল্লিরা কি জানেন? তারা হচ্ছে আহলে হাদিস, মুনাজাত করবে নাকি, আর ইমাম কিন্তু মুনাজাতের করবে, যার কারণে ইমামকে দিবে না, ওই ইমাম আমি করবো। এবং তিনি ইমামতি করেছেন এবং কবরের পর তারা বলছেন, আমার বাবার, আমার চাচার এর জন্য মুনাজাত করে নিব না, মুনাজাত করা লাগবে না, কোথায় আছে বসো আমার সাথে। এখন কি করবে? এটা লাঠি নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে, এটাকে কেন্দ্র মারামারি পর্যন্ত হয়েছে। তাহলে ফখর করবে, অহংকার করবে, এত সুন্দর তেলাওয়াত করে, আর ওই কি জানে রে, এত বড় আলেম, ওই কি জানে রে, ওর কথা শুনবে। মানে আপনি যখন হাদিস দিবেন, এই কথা থেকে পাশ করছে, আর বাজার রান বক্তব্য হচ্ছে, ওই কোন মাদ্রাসা টিচার, কোন মাদ্রাসায় লেখাপড়া করছে, জাকির নাই, কোন মাদ্রাসায় পড়েছে, হ্যাঁ, এইভাবে ফখর করবে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু লোক তার মাধ্যমে পেট চালাবে, উনি কোরআনের হাফেজ হয়েছে, ওই বাড়ি বাড়ি দাঁত খাওয়াছে, এরকম নাই, খালি মিলাপ করিয়ে খায়, বাড়ি বাড়ি দাঁত পেট পেলে খায়। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কিছু লোক তার কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা তেলাওয়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছে,